নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির জাতক জাতিকা বা কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের এই জুন মাস তাদের কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, মনমানসিকতা সঞ্চয় কেমন থাকবে, ব্যাংক ব্যালেন্স কী থাকছে, পারিবারিক স্বাচ্ছন্দ্য, গৃহ ক্রয় বিক্রয়, যানবাহন ক্রয়, মা বাবার শরীর স্বাস্থ্য, যোগাযোগ, পরাক্রমতা, উচ্চশিক্ষা, নিম্নমানের শিক্ষা, যেগুলো আপাতত গ্র্যাজুয়েশন অবধি সেটাকে নিম্নমান বলছি, আর তার ঊর্ধ্বে সেটা হচ্ছে উচ্চশিক্ষা, দাম্পত্য, বিবাহ, প্রেম, এগুলো আলোচনা হবে। কর্মপ্রাপ্তি আলোচনা হবে, উপার্জন আলোচনা হবে, ভ্রমণ আলোচনা হবে, সব কিছু একটা আলোচনা হবে। সুতরাং যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনা সম্পূর্ণ শুনবেন। অবশ্যই একটা ভালো সংকেত আপনারা পাচ্ছেন। যদিও দেখা যাচ্ছে কুম্ভ রাশির 7.5 তৃতীয় চরণ চলছে, তথাপি বলছি আপনাদের কিন্তু সময়টা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। অতএব এই ভালো পেতে হলে আরও আপনাকে কি করতে হবে আলোচনার শেষ মুহূর্তে সেটা আমি জানিয়ে দেবো। যাই হোক, কালপুরুষ চক্রে এখানে আমি 1 লিখে রেখেছি এই জায়গায়, অর্থাৎ কালপুরুষ চক্রের একাদশ ঘর সেটা কুম্ভ রাশির ঘর, সেখানে আমি 1 লিখে রেখেছি। এখান থেকে দেখা যাচ্ছে জাতকের মধ্যে একটা হিম্মত তৈরি হবে। রাহু বসে গেছেন আপনার লগ্ন বা রাশিতে, একটা আলাদা সাহস আপনার মধ্যে সৃষ্টি হবে। আপনার মনের মধ্যে যত বড় কঠিন কাজ হোক, যত বড় কঠিন পরিস্থিতি হোক, আপনার এরকম মনে হবে যে এই কাজটা আমি পারবই। হ্যাঁ, আপনি পারবেন। রাহু একটু ভুলভাল করাবেন, এটা ঠিক কথা, কিন্তু রাহুর মতো গ্রহ যখন লগ্ন বা রাশিতে বসবেন, স্বাভাবিক আপনার মধ্যে যে সাহসিকতা, যে পরাক্রমতাটা তৈরি হবে, তার দ্বারা আপনি অবশ্যই কাজটি করতে পারবেন। এবং যেটুকু সামান্য ভুল হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি আপনার লগ্ন বা রাশিতে থাকার সুবাদে সেই ভুলটাও আপনি শুধরে নিতে পারবেন। অতএব শরীর স্বাস্থ্য দেখা যাচ্ছে এক প্রকার ভালো থাকছে। জড়ঘটিত কিছু সমস্যা থাকার সম্ভাবনা, ঠান্ডা লাগার সম্ভাবনা, এগুলো থাকছে। নাহলে কিন্তু শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সাহসিকতা যথেষ্ট ভালো আপনার দেখা যাচ্ছে। দ্বিতীয় ঘরে বসে আছেন কে? শনি। দ্বিতীয়ের অধিপতি হচ্ছেন বৃহস্পতি, অর্থাৎ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্সের অধিপতি বৃহস্পতি, তিনি পঞ্চম সাফল্যের জায়গা। সুতরাং অবশ্যই আপনার উপার্জন এবং সঞ্চয় হবে। সঞ্চয় যোগ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রবল দেখা যাচ্ছে। এবং এখানে শনির মতো গ্রহ, তিনি দ্বিতীয় অর্থাৎ লগ্নপতি বা রাশির অধিপতি দ্বিতীয় যাওয়ার সুবাদে আপনি কিন্তু এই জুন মাসে যথেষ্ট সঞ্চয় করতে পারবেন। এবার চলে যায় তৃতীয় ঘর। অধিপতি মঙ্গল মেষ রাশির, তিনি কিন্তু চলে এসেছেন সপ্তমে। তৃতীয় বসে আছেন চতুর্থপতি শুক্র। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ এবং সেখান থেকে একটা যাতায়াত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিভিন্ন যোগাযোগ করতে হলে আপনাকে যেতে হবে। সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার কিন্তু একটা যথেষ্ট দক্ষতার পরিচয় আপনি দিতে চলেছেন, যে কোনো কাজের যোগাযোগে, ব্যবসায়িক যোগাযোগে বা অন্যান্য যোগাযোগে। হ্যাঁ, ভাইদের সাথে সম্পর্ক খারাপ থাকবে না, ভালো থাকবে, তবে গোপনে কিছু কুমন্ত্রণা আসতে পারে, সেখান থেকে আপনাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ, সাহসও আপনার যথেষ্ট ভালো দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। সুতরাং একটু ভাইদের দিক থেকে লক্ষ্য রাখবেন, কারণ ভাইদের কানটা বিষাতে পারে অন্যজন। অতএব আপনি যদি সচেতন থাকেন অবশ্যই বুঝিয়ে সেটাকে ঠিক করে নিতে পারবেন। চতুর্থ ঘরে রবি বসে আছেন 15 তারিখ পর্যন্ত। এই জায়গা থেকে মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন, বাড়ি, পারিবারিক স্বাচ্ছন্দ্য ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। যদিও তার অধিপতি তৃতীয় চলে গেছেন, কিন্তু সেখানে রবি বসে আছেন। আপনাকে একটা পরামর্শ দিই,
28 তারিখের আগে যারা গাড়ি কিনতে চাইছেন, কেনার প্রয়োজন নেই, একটু অপেক্ষা করে যান। 28শে জুনের পর আপনি ক্রয় করুন। আর পারিবারিক ক্ষেত্রে আপনি আপনার অহংকারটাকে একটু বর্জন করুন, তাতে দেখবেন পারিবারিক স্বাচ্ছন্দ্য যথেষ্ট বজায় থাকবে এবং সেরকম কোনো সমস্যা আসবে না। আর যারা ভূমি ক্রয় করতে চাইছেন, অবশ্যই ক্রয়যোগ দেখা যাচ্ছে, বাড়ি ক্রয়যোগও দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি ভূমির কারগ্রহ মঙ্গল আপনার সপ্তমে, সুতরাং ভূমি সংক্রান্ত যে কেনাবেচার কাজ অবশ্যই হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনায় আসছি। আর মায়ের শরীর স্বাস্থ্যের যে কথা বলি, একটু সচেতন অবশ্যই থাকতে হবে। চোখের সমস্যাও আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু ইমিউনিটির বিভিন্ন দিক থেকে অভাব আসার সম্ভাবনা। চিকিৎসকের পরামর্শ গ্রহণ অবশ্যই কর্তব্য। পঞ্চম স্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা, শিক্ষা, প্রেম, সন্তান, উচ্চশিক্ষার বিষয় থাকে। এখানে কিন্তু একটা ভালো যোগ তৈরি হয়ে গেছে। এখানে বুধের গৃহ, বুধ 6 তারিখ থেকে ওখানে অবস্থান করছেন। বুধ 18 দিন থাকেন তার রাশিতে, বা যে কোনো রাশিতে 18 দিন থাকেন। 15 তারিখ রবি চলে আসছেন, একটা বুধাদিত্য যোগ আপনার পঞ্চমে তৈরি হয়ে গেছে এবং বৃহস্পতির অবস্থান সেখানে আছে। সুতরাং দেখা যাচ্ছে বুধ, বৃহস্পতি এবং রবির এই যে সংযোগ আপনার পঞ্চমে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা আলাদা মাত্রা এনে দেবে, একটা আলাদা মাত্রা আপনি পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। এবং বুধ আপনার অষ্টমপতি হয়ে পঞ্চমে যাওয়ার সুবাদে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, এই সময়টা কিন্তু যথেষ্ট উপযোগী। এই সময়ে আপনারা বিদেশে যেতে পারেন। বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, এবং বিদেশে যারা পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। সুতরাং এখান থেকে পড়াশোনার বিষয় থেকে যথেষ্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা, এবং যারা প্রস্তুতি নিচ্ছেন যে বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় বসার, তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট শুভ, কোনো খারাপ দেখছি না। কিন্তু রবির অবস্থান আপনাকে একটু আমিত্ব বা অহংকার ত্যাগ করতে হবে প্রেমে, তবে গিয়ে আপনি সাকসেস পাবেন। নতুন প্রেমের সম্ভাবনা, পুরনো প্রেমেও মধুরতা আসবে। আপনার অহংকারটিকে আপনাকে বর্জন করতে হবে। সন্তান যারা নিতে চাইছেন, অবশ্যই সময় ভালো, কোনো খারাপ নয়, এটাই উপযুক্ত সময় আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে। সুতরাং সন্তান কিন্তু আপনারা অতি সত্বর নেওয়ার চেষ্টা করুন। ষষ্ঠ স্থল কর্কট রাশির ঘর, অধিপতি চন্দ্র। চন্দ্র আপনার লগ্ন বা রাশিতে ধরে নিয়ে আলোচনা হচ্ছে। এখান থেকে রিপু, ঋণ, রোগ, শত্রু আলোচনা করা হয়। জল থেকে জলঘটিত রোগের সম্ভাবনা, ঠান্ডা লাগা, ইমিউনিটির অভাব আগে আমি আলোচনা করেছি। জলটাকে একটু সাবধান, জল থেকে সাবধান, জল খাওয়া থেকে সাবধান। খেতে না বলছি না, জলটাকে দেখে খান, পরিমিত খান, আপনার যতটা প্রয়োজন ততটা খান। কম খেলে আবার জল শর্টের কারণেও সমস্যা হতে পারে। জল থেকে কিঞ্চিত সমস্যা পরিলক্ষিত হচ্ছে। নদী সমুদ্রে যারা বেড়াতে যান, একটু অপেক্ষা করে যাওয়া যথেষ্ট ভালো। এবারে বলি সপ্তম স্থল, ব্যবসা, বিবাহ, দাম্পত্য, এগুলো আলোচনা করি। আপনার তৃতীয়ের অধিপতি এবং দশমের অধিপতি মঙ্গল সপ্তম স্থলে বসে গেছেন এবং কেতু বসে গেছেন। দেখুন, ব্যবসায়িক কর্মে পরাক্রমতা আপনি দেখাতে পারবেন যথেষ্ট, এটা আগেও বলেছি। কিন্তু এই ব্যবসায়িক ক্ষেত্রে একটা অসন্তোষ থাকবে। কোনো তৃতীয় ব্যক্তি, কোনো মানুষ গোপনে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। ব্যবসার দিকে নজর দেন। ব্যবসা ক্ষেত্র খুব একটা খারাপ নয়, কারণ ব্যবসার অধিপতি রবি পঞ্চমে, যথেষ্ট ব্যবসায় সফলতা পাওয়ার কথা। কিন্তু এই সফলতাটা অন্যের চোখে হয়তো খারাপ লাগবে, তখন পেছনে লাগার চেষ্টা করবে। আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। বিশেষ করে জমি জমা সংক্রান্ত প্রমোটিং যারা করছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই সময়টা যথেষ্ট ভালো। যারা চা করেন, গুঁড়ো চায়ের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। ম্যাটেরিয়ালসের কিছু জিনিস অবশ্যই সময়টা ভালো। বিল্ডিং নির্মাণ করার দ্রব্যাদি যথেষ্ট ভালো। এই ব্যবসাগুলো অবশ্যই ভালো চলছে। তাছাড়া বৃহস্পতির বই, পুঁথিপত্র, খাতা, খাদ্য কিছু অবশ্যই সেগুলোও ভালো দেখাচ্ছে। সুতরাং ব্যবসায়িক ক্ষেত্রটা যথেষ্ট ভালো, কিন্তু পেছনে ওগুলোকে লেগে থাকবে, সাবধান থাকতে হবে। দাম্পত্য ক্ষেত্র একই রকম। এখানে কিন্তু কোনো মন্ত্রণা দেওয়ার জন্য গোপনে মানুষ উপস্থিত হবে। আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে আপনাদের দাম্পত্য জীবনে কিছু মন্ত্রণার দ্বারা একটা দূরত্ব তৈরি করার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। এবং যারা বিবাহ করতে চাইছেন
সেক্ষেত্রেও বলি বিবাহ আপনার যোগাযোগ করলে সেখানে কিন্তু কোনো মানুষ গিয়ে কান ভাঙানি কথাবার্তা বলতে পারে, যাতে বিবাহটা না হয়। সেক্ষেত্রে সচেতন থাকুন। আমি মনে করি কিছুটা সময় অপেক্ষা করে যাওয়া যথেষ্ট ভালো হবে। বিবাহ ক্ষেত্রটার কথা বলছি, তাতে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। অষ্টম ঘর ক্ষয়ক্ষতি ধ্বংস মারকস্থল, এটি এর অধিপতি পঞ্চমে গেছেন, ভাবার দরকার নেই। কিছু প্রাপ্তি এখান থেকে বিবেচনা করা হয়। অবশ্যই আমিও দেখছি কিছু প্রাপ্তি হতে চলেছে কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। শুধু বুদ্ধিটাকে কাজে লাগান, বাক্যটাকে ঠিকভাবে কাজে লাগান, আর আপনার কর্মটা করে যান, দেখবেন আপনি যথেষ্ট উপকৃত হবেন। কারণ নবমের অধিপতি ভাগ্যের অধিপতি শুক্র তৃতীয়, এবং তিনি সরাসরি দৃষ্টি দিচ্ছেন আপনার ভাগ্যস্থলে। অতএব ভাগ্যের পূর্ণ সহায়তা আপনি পেতে চলেছেন এই সময়কালে। সুতরাং ভাগ্য যদি আপনাকে সাহায্য করে, আপনি যদি কর্মটা করেন, কর্মযুক্ত ভাগ্য সমান ফল, সুতরাং ভালো ফল পেতে আপনি বাধ্য। অতএব ভাগ্যের সহযোগিতা আপনাকে একটা আলাদা মাত্রা এনে দেবে। দশমপতি সপ্তমে মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি, তিনি সপ্তমে বসে গেছেন এবং তিনি আপনার তৃতীয়ের অধিপতি, যোগাযোগ পরাক্রমতার অধিপতি, আবার কর্মের অধিপতি হয়ে সপ্তমে বসে গেছেন। কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। ব্যবসায়িক কর্মে যারা লিপ্ত তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, অন্যান্য কর্মও ভালো, কিন্তু বারবার বলছি পেছনে কিন্তু একটা শত্রুতা গোপনে হবে। আপনাকে সচেতন থাকতে হবে। আপনার কর্মস্থলে বা আপনার কর্ম নিয়ে একটা সমস্যা কিঞ্চিত গোপনে সৃষ্টি হবে, কিছু মানুষ করবে। চোখ কান খোলা রাখুন, তাতে অনেকটা উপকৃত হবেন। একাদশ স্থল, যেটা আমরা তাকিয়ে থাকি সবাই, লাভ স্থল, উপার্জন স্থল, এর অধিপতি বৃহস্পতি আপনার পঞ্চমে এবং তিনি সরাসরি একাদশে দৃষ্টি রেখেছেন। এই সময়টা হচ্ছে আপনার জন্য, উপার্জনের জন্য। আপনার উপার্জনের জন্য বৃহস্পতি দুহাত ভরে আশীর্বাদ করছেন আপনাকে। সুতরাং এই সময় উপার্জনটা করে নেন। লাভস্থলে পূর্ণ দৃষ্টি আছে। যারা ব্যবসা করছেন ভালো লাভের সম্ভাবনা আছে। যারা কর্ম করছেন কিছুটা সমস্যা হলেও আপনি যদি চোখ কান খোলা রাখেন সেখান থেকেও লাভবান যোগ। যারা স্বনিয়োজিত ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো। সুতরাং সময়টা হচ্ছে আপনার, আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। যথেষ্ট উপার্জন যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতির আশীর্বাদ আছে, রবির পূর্ণ দৃষ্টি থাকছে, বুধেরও পূর্ণ দৃষ্টি থাকছে আপনার লাভস্থলে পঞ্চম স্থল থেকে। পঞ্চম স্থল হচ্ছে সাফল্য বিবেচনা করা হয়, আর এখান থেকে একটা উপার্জন লাভ। সুতরাং দুটোর একটা যে সংযোগ আপনাকে অন্য মাত্রা এনে দেবে। সময়টাকে কাজে লাগাতে হবে। বারবার বলছি কর্মযুক্ত ভাগ্য সমান ফল। কর্ম করুন, ভাগ্য কিন্তু আপনাকে সহযোগিতা করবেও। দ্বাদস্থল ব্যয়স্থল, অধিপতি শনি দ্বিতীয় চলে গেছেন, তিনি লগ্নপতি বা রাশিপতিও বটে। হ্যাঁ, খরচ কিছু হবে, সেটা কোন জায়গায় না, আপনার কিছুটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, কিছুটা লেবার শ্রেণীর ক্ষেত্রে খরচ হওয়ার সম্ভাবনা। তবে শনিদেব একটু কৃচ্ছ সাধন ভালোবাসেন। আপনি যতটা কৃচ্ছ সাধন করতে পারবেন ততই শনিদেব সঞ্চয় জায়গায় বসছেন, আপনাকে সঞ্চয় প্রদান করবেন। এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট জন্মকুণ্ডলী নয়। আপনারা দীর্ঘদিন যারা দেখছেন বুঝতে পেরেছেন। এবারে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান যদি মোটামুটি একটা ঠিকঠাক থাকে, এই শুভ ফল আপনি পেতে বাধ্য পাবেনও। আর যারা পাচ্ছেন না, আপনাদের অনুরোধ করব আপনারা নিকটের কোনো জ্যোতিষকে একবার কুণ্ডলীটা বিচার করিয়ে নেন। যারা আমাকে দিয়ে বিচার করাতে চাইছেন অবশ্যই বিচার করাতে পারেন, যোগাযোগ করতে পারেন। কল নাম্বার হচ্ছে 9609078231। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8972451464। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই দক্ষিণা প্রযোজ্য, দক্ষিণা দিয়ে বিচার করাতে হবে। যাই হোক, এই গোচর ভিত্তিক আলোচনায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের যা দেখলাম তাতে কিন্তু খুব একটা যে খারাপ গ্রহাবস্থান আমি আপাতত দেখতে পাচ্ছি না। তথাপি আমি বলবো সপ্তম ঘরে কিঞ্চিত একটা খারাপ ভাব দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমি বলি আপনি একটা কাজ করুন, মঙ্গল আর কেতুকে একটু ঠিক করে নেন, একটু সমাধান করে নেন। কিভাবে করবেন আমি যেভাবে বলি, যে আপনি প্রণাম মন্ত্র বলে প্রণাম জানান, মঙ্গলকেও জানান এবং কেতুকেও জানান, তাতে যথেষ্ট আপনি শুভ ফল পাবেন। মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি,
আপনারা মঙ্গলের প্রণাম মন্ত্র বলতে পারেন, বা শুনে একটু মোবাইল চালিয়ে দিয়ে শুনলেন, প্রণাম জানালেন মঙ্গলের উদ্দেশ্যে, তাতেও শুভ ফল আপনি পাবেন। মঙ্গলের প্রণাম মন্ত্র হচ্ছে ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে মঙ্গলকে আপনি প্রণাম করুন, দেখবেন যথেষ্ট শুভ ফল পাবেন। আর সপ্তমে কেতু বসে আছেন, কেতু কিন্তু খুব একটা ভালো ফল দেবেন না ওখানে। কেতুকে একটু প্রণাম জানান, সন্তুষ্ট করুন, যতটা কম ক্ষতি করেন ততটাই আপনি লাভবান হবেন। যাই হোক, পলাল ধূমসংকাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম। এই বলে কেতুকে প্রণাম জানান, দেখবেন আপনি অনেকটা উপকৃত হবেন। যাই হোক, আলোচনা কেমন লাগলো? যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সহযোগিতা করবেন, কমেন্ট করবেন কী ধরনের আলোচনা চাইছেন। আমার এই চ্যানেলে বৃহস্পতির সঞ্চার নিয়ে আলোচনা চলছে, একটু খুঁজে দেখবেন। বৃহস্পতি যে মিথুন রাশিতে সঞ্চার করেছেন 14ই মে, তিনি আপনাকে কি ফল দিচ্ছেন, অর্থাৎ আপনি যে রাশি বা যে লগ্নে তাকে কি ফল দিচ্ছেন, আলোচনা চলছে। আপনারা খুঁজে দেখুন, আলোচনা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।